হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত সাথী। গণিত সাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতির কোষে দেখি 23.2 এর অঙ্কগুলি করাবো। তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো চলো শুরু করি। কোষে দেখি 23.2 এর অঙ্কগুলি করার আগে আমাদের এই যে ত্রিকোণমিতিক যে কোণানুপাতিক মানগুলি আছে সেই মানগুলি আমাদের আগে জানতে হবে। যেমন ধরো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এইভাবে কোসেরও মান আছে, টেন আছে, কোস সবগুলোরই মান আছে। এই মানগুলো আমাদের সবগুলোই আহ, মনে রাখতে হবে। তোমাদের এই মানগুলি মনে রাখা যদি ট্রিক্স জানার দরকার আছে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তার একটা ট্রিক্স বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, এটা তোমরা মাথায় রাখবে এবং অঙ্কগুলি শুরু করি। একে দাগের অঙ্কে কি আছে? আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তা ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো, আমাদের বাড়ির জানালায় একটি মই আছে যেটা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। তাহলে চিত্রটা যদি আমরা আঁকি তাহলে এইভাবে একটি চিত্র আঁকা যাবে। এই হচ্ছে বাড়ির দেওয়াল এবং এইটি হচ্ছে মইটি, যেটি কি করেছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে এবং বলা আছে মইটি 2√3 মিটার লম্বা। মইটি আছে 2√3 মিটার লম্বা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। তাহলে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে আমাদের এবিটি নির্ণয় করতে হবে। তাহলে এই চিত্র অনুসারে আমাদের কি কি লেখা আছে, মানে কি কি আছে সেটা আগে লিখে নেব। দেখো, এখানে ধরি জানালাটি ভূমি থেকে জানালাটির ভূমি থেকে উচ্চতা সমান হচ্ছে এবি। মইটির দৈর্ঘ্য সমান হচ্ছে এসি। আর এসির আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে 2√3 মিটার। আর এই কোণটা, যে কোণটা দেওয়া আছে এই কোণটা হচ্ছে কোণ এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণের সাপেক্ষে এই এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির সাপেক্ষে আমাদের এই এ বিটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব সমান হচ্ছে এ বি। আর এটা তো অতিভুজ, অতিভুজ সমান এসি। এসি সমান হচ্ছে 2√3। তাহলে লম্ব অতিভুজ এর কোণানুপাত, এদের মধ্যে সম্পর্ক যে আছে, তাহলে সেই কোণানুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটা জায়গায় কি লিখবো 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এ বি বাই এসি। তাহলে সাইন 60 ডিগ্রি, ওই যে একটু আগে আমি দেখিয়ে দিলাম যে সাইন 60 ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মান ছিল, তো সেইখান থেকে এই সাইন 60 ডিগ্রির মানটা বসাতে হবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবিটা তো আমাদের বের করতে হবে। তাহলে এবিটা এবি থাক, এসি দৈর্ঘ্য হচ্ছে 2√3। এইখান থেকে 2 কাটা যাবে এবং এটার সাথে এটা গুণ হবে। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এ বি সমান √3 গুণ করলে 3। তাহলে জানালাটি কত আছে, 3 মিটার উপরে রয়েছে। অতএব জানালাটি ভূমি থেকে
3 মিটার উপরে রয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক করে দেবে। এরপর দেখি নেক্সট 2 দাগে কি আছে। 2 দাগের অঙ্ক কি আছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণ সমকোণ। এবি সমান হচ্ছে 8√3 সেমি এবং বিসি সমান হচ্ছে 8 সেমি। ফলে এসসিবি ও বিএসি এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ বলেছে, ত্রিভুজ এবিসি যার বি কোণটি সমকোণ। তাহলে এই ছবিটা এঁকে নিয়েছি, হচ্ছে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ এবং এবি সমান হচ্ছে 8√3 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বলেছে কোণ এসিবি আর কোণ বিএসি এই দুটি কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা থিটা এবং এটা আলফা। ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান হচ্ছে থিটা এবং কোণ বিএসি সমান হচ্ছে আলফা। থিটা এবং আলফা ধরে নিলে আমাদের কি দেওয়া আছে এখানে, এবি সমান হচ্ছে 8√3 আর বিসি সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে করেছি যে থিটা কোণের সাপেক্ষে আমাদের দেখতে হয় লম্বভূমি। এই থিটা কোণের সাপেক্ষে কি হচ্ছে, এটা লম্ব এবং এটা হচ্ছে ভূমি। এবং আলফা কোণের সাপেক্ষে যদি দেখা হয় তাহলে এইটা হবে লম্ব এবং এইটা হবে ভূমি। তাহলে আমরা প্রথমে এই থিটা কোণের সাপেক্ষে করছি। থিটা কোণের সাপেক্ষে লম্ব সমান এবি সমান হচ্ছে 8√3, ভূমি সমান বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এইখানে দেখো আমরা লম্ব আর ভূমির মধ্যে যে সম্পর্কটা পাই সেটা হচ্ছে টেন থিটা। তাহলে যেহেতু কোণটা থিটাই তো, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি এবি বাই বিসি। তাহলে এখানে লিখবো আমরা মানগুলো বসাবো, টেন থিটা সমান এবিটা হচ্ছে 8√3 এবং বিসিটা হচ্ছে 8। তাহলে 8 এখানে কাটা গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টেন থিটা সমান হচ্ছে √3। তাহলে সেই মান থেকে আমরা টেন থিটা, টেন কত ডিগ্রির মান √3 হয় সেটা বসাবো এখানে √3 জায়গাতে। টেন 60 ডিগ্রির মান হয় √3। তাহলে এখানে আমরা লিখছি এই যে √3 ছিল সেখানে টেন 60 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে আমরা পাচ্ছি দেখো টেন থিটা সমান হচ্ছে টেন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে পাবো আমরা থিটা সমান 60 ডিগ্রি। দুটাই তো টেন। তাহলে এই দুটাকে যদি কম্পেয়ার করা হয় এই থিটাটা সমান হচ্ছে 60 ডিগ্রি। থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই কোণটা পেলাম 60 ডিগ্রি। আবার এই আলফা কোণের সাপেক্ষে এইটা হবে লম্ব এবং এটা হবে ভূমি। আবার আলফা কোণের সাপেক্ষে লম্ব সমান বিসি যেটা 8 সেন্টিমিটার, ভূমি সমান এ বি সমান হচ্ছে 8√3 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে দেখো লম্ব ভূমি আমরা যে দুটা সম্পর্ক পাই এখান থেকে লম্ব আর ভূমির মধ্যে, একটা হচ্ছে টেন থিটা আর একটা হচ্ছে কোট থিটা, যে কোনো একটাই বসাই। টেন থিটাতেই বসাচ্ছি আমরা লম্ব বাই ভূমি, আর যদি কোট থিটাতে বসাতে হই তাহলে ভূমি বাই লম্ব হই। যেটি করবে একই অ্যান্সার পাওয়া যাবে। তাহলে এখানে আমরা করছি যে কোনটা হচ্ছে আলফা, তাহলে কি লিখবো, টেন আলফা সমান লম্ব বাই ভূমি মানে বিসি বাই এ বি। তাহলে এখান থেকে ওই সেম ওইভাবেই করব। টেন আলফা সমান কি আছে, লম্ব হচ্ছে 8 এবং ভূমি হচ্ছে 8√3।
তাহলে এখানে আবার 8 8 কাটা গেল, তাহলে কি থাকলো এখানে? থাকছে টেন আলফা সমান 1/√3। আবার সেইখান থেকে আমরা দেখে নেব যে টেন 30 ডিগ্রির মান হয় 1/√3, টেন 30 ডিগ্রির মান হয় 1/√3। তাহলে আবার এখানে আমরা কম্পেয়ার করলে কি পাচ্ছি যে আলফা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখছি এখানে? আলফা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যে দুটি কোণ ছিল সেই দুটি কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ধরা ছিল যে কোণ এসিবি সমান থিটা। তাহলে এখানে আমি এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ কোণ এসিবি সমান থিটা, থিটা সমান কত হয়, কত বেরিয়েছে 60 ডিগ্রি। এবং কোণ বিএসি, বিএসি সমান আলফা ধরা ছিল, আলফা সমান কত পেয়েছে 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট দেখি 3 দাগের অঙ্কটা। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, আর কোণ এ কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এবং এসি দেওয়া আছে 20 সেন্টিমিটার, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করলে কি? তাহলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ, এই বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে আবার দেওয়া আছে কি দেওয়া আছে, এসি সমান 20 সেন্টিমিটার। এই এসিটা এইটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের সবকিছু, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান হচ্ছে 30 ডিগ্রি। আর এই কোণ এর সাপেক্ষে আমাদের কি পাবো এখান থেকে? অতএব লম্ব সমান বিসি, ভূমি সমান এবি, আর অতিভুজ সমান হচ্ছে এসি সমান হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমাদের এবি এবং এসি বের করতে হবে। তাহলে আমরা প্রথম যদি আমরা এবি এবং বিসি বের করতে হবে। বিসিটা যদি বের করি তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি, অতিভুজ জানি, অতিভুজটা জানি, এবং বের করতে হবে লম্বটা। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি সাইন থিটা হয়, তাহলে সাইন 30 ডিগ্রি লিখবো এখানে। তাহলে এখান থেকে আমরা কি লিখছি, সাইন 30 ডিগ্রি সমান বিসি বাই এসি। সাইন 30 ডিগ্রি মানটা তোমাদের মনে রাখতে হবে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। সব মানগুলি মনে রাখবে। তারপর এখানে বিসিটা আমরা বের করব, এবং এসির মান দেওয়া আছে দেখো 20 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা কাটি নিচে নিচে, সমানের পাশাপাশি আছে, তাহলে নিচে নিচে কাটি, 10 দুগুণে 20, তাহলে 10 বিসি সমান কি পাচ্ছি, বিসি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বিসি দৈর্ঘ্য পাওয়া গেল। এবং আবার ভূমিটা যখন বের করবো, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি হয়, কস থিটা। কস থিটা, থিটাটা এখানে 30 ডিগ্রি আছে। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। কস 30 ডিগ্রির মান হয় √3/2। আবার এখানে এবিটা কত, এবিটা আমরা বের করব, এবং এসিটা হচ্ছে 20। তাহলে আবার এই সেম কাটছি, 10 দুগুণে 20। তাহলে এবি সমান কি পাচ্ছি আমরা এখানে, এবি সমান পাচ্ছি tan√3। তাহলে এই হচ্ছে অ্যান্সার। নেক্সট 4 দাগের অঙ্ক। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 মিটার হয়, তাহলে পি কিউ এবং কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আগেরটার মতোই সেম, আগেরটা যেভাবে করলাম সেম একইভাবে করতে হবে। তাহলে চিত্রটা এখানে এরকম, পি কিউ আর ত্রিভুজের এই কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং আর কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আর কোণের সাপেক্ষে পি কিউটা হচ্ছে লম্ব,
কিউ আরটা হচ্ছে ভূমি এবং পি আরটা হচ্ছে অতিভুজ। তাহলে সেম ওইভাবে করবো। তাহলে সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ পি কিউ আর এর কোণ আর সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখছি লম্ব সমান পি কিউ, ভূমি সমান কিউ আর, আর অতিভুজ সমান হচ্ছে পি আর। পি আর সমান দেওয়া আছে 3√2 সেন্টিমিটার। তাহলে আবার সেম এরকম ভাবেই লম্ব আর অতিভুজ মানে সাইন থিটা, সাইন 45 ডিগ্রি লিখবো। তাহলে অতএব সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে পি কিউ আর অতিভুজটা হচ্ছে পি আর। তাহলে সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2 সমান পি কিউটা বের করব, কিউ আরটা দেওয়া আছে 3√। তাহলে এখান থেকে √2 কাটা গেছে। তাহলে পি কিউ সমান হচ্ছে 3 সেন্টিমিটার। আবার দেখো এখানে আমরা ভূমিটা বের করব কিউ আর, অতিভুজ জানি। তাহলে ভূমি বাই অতিভুজ কি হয়, কস, অথবা অতিভুজ বাই ভূমি, তাহলে সে হবে যে কোনো একটা। আমরা এখানে কস থিটা করছি, কস 45 ডিগ্রি সমান কিউ আর বাই পি আর। তাহলে cos 45 ডিগ্রি মান হয় এটাও 1/√2 হয়। এবং কিউ আরটা বের করব, পি আরটা দেওয়া আছে, এই পি আরটা শুধু দেওয়া আছে 3√2। এটা হচ্ছে 3√2। তাহলে √2 আবার কাটা গেল। এখান থেকে কিউ আর সমানও 3 পাওয়া যাচ্ছে। তাহলে বা পি কিউ আর, কিউ আর সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 5-এর দাগে মান নির্ণয় করি। মান নির্ণয় করি কি আছে, একের দাগে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আগে প্রশ্নটা লিখে নিই। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, তারপর আছে প্লাস সেক স্কোয়ার, সেক স্কোয়ার আছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ওই যে মান, ওই মানগুলো বসাতে হবে। তাহলে মানগুলা কি কি এখানে আমাদের বসাই। সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2, স্কোয়ার থাকার জন্য এটাকে স্কোয়ার করবো, মাইনাস কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হয় 2/√3, স্কোয়ার থাকার জন্য এটাকে স্কোয়ার করবো, প্লাস সেক 30 ডিগ্রি মান হয় এটাও 2/√3 হয়, 2/√3 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো একের স্কোয়ার কত হয় 1, √2 এর স্কোয়ার 2, মাইনাস 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, প্লাস 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3। দেখো এইখানে এটা প্লাস 4/3 আর এটা হচ্ছে -4/3। তাহলে এটা তো আমরা কাটতে পারি, প্লাস মাইনাস কাটা গেল, তাহলে থাকলো শুধুমাত্র 1/2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর এরপর 2 দাগের অঙ্কটা আমরা আমি টুকে নিয়েছি। দেখো কি আছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। প্রথমে আমাদের এই মানগুলো বসাতে হবে। সেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সেক 45 ডিগ্রি মানে হচ্ছে √2। তাহলে স্কোয়ার থাকার জন্য এটাকে স্কোয়ার করবো, কোট 45 ডিগ্রি মান হয় 1, তাহলে 1 এর স্কোয়ার, সাইন 30 ডিগ্রি মান হয় 1/2 স্কোয়ার, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার করবো, আর সাইন 60 ডিগ্রি মান হয় √3/2, এটারও স্কোয়ার করবো। তাহলে √2 এর স্কোয়ার হচ্ছে 2, মাইনাস 1 এর স্কোয়ার 1, মাইনাস এটা স্কোয়ার করলে 1/4, আর এটার স্কোয়ার করলে 3/4। তাহলে এটাকে কি আছে এখানে আমাদের যোগ করতে হবে, যোগ বিয়োগ যা আছে। তাহলে ভগ্নাংশ অনুসারে করতে হবে। এখানে কি আছে, ভগ্নাংশ কত হয় 4, নিচের গুলো লসাগু 4, 4 দুগুণ এটা হচ্ছে 8, 4 কে 4, এখানে 1 আর এখানে হচ্ছে 3।
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 8, 4 3 7 আর কে 8 -8, নিচে 4, তাহলে 0/4, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0/4 সমান কত হয় 0, তাহলে 0 অ্যান্সার। তারপরে 3-এর দাগে কি আছে দেখি, 3-এর দাগে দেওয়া আছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি 1 -1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে প্রথমে প্রশ্নের টুকে নিয়ে আগে, তাহলে প্রশ্নের টুকে নিয়েছি, এবার মানগুলো বসাবো। তাহলে 3 আছে, 3 বসালাম। এখানে tan 45 মান হয় 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তার স্কোয়ার 1/3 কট 30 ডিগ্রি মান হয় √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস 1/8 sec 45 ডিগ্রি মান হয় √2, তাহলে √2 এর স্কোয়ার। তাহলে এটা একের স্কোয়ার 1, একের সঙ্গে 3 গুণ করলে 3ই থাকে। এটা হচ্ছে 3/4 √3 স্কোয়ার 3, 2 এর স্কোয়ার 4। আবার এটা হচ্ছে 1/3 ইন্টু √3 স্কোয়ার হচ্ছে 3 মাইনাস 1/8 ইন্টু এটা 2 এর স্কোয়ার হচ্ছে √2 এর স্কোয়ার হচ্ছে 2। এখানে এটা কাটা যাবে, এখানে 1/4 2 8 কাটছে, তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস এখানে 1 থাকছে, এখানে 1/2 থাকছে। আবার নিচে লসাগু করবো, তাহলে এখানে কি করছে লসাগু হচ্ছে 4, তাহলে নিচে কিছু নেই মানে 4 3 12 হচ্ছে 3 4 মাইনাস 2 2 4 2 1 2, তাহলে উপরে 12 মাইনাস 4 3 7 আর 2 9, নিচে 4, তাহলে এটা বিয়োগ করে 3, নিচে আছে 4। সরি আমার এইখানে একটু বড় ভুল হয়েছে টুকতে, এটা হচ্ছে 1/4, আমি 1/2 বসিয়ে দিয়েছি, 1/4 তো, তাহলে লসাগু এটা হচ্ছে, তাহলে এখানে আমাদের 4 1 4 মানে 1 1 1 হবে। তাহলে এখানে দেখো 12 থেকে 4 3 7 থেকে 8, 8 বিয়োগ করতে হবে, তাহলে উপরে থাকছে 4 আর নিচে 4, এই 4 4 কাটলে কি হচ্ছে 1, তাহলে সমান হচ্ছে 1, তাহলে 1 হবে অ্যান্সার। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এই অঙ্কগুলো। এইভাবে তোমরা অঙ্কগুলো করে যাবে এবং এই তোমাদের যে মানগুলো আছে মানগুলো তোমরা আগে মুখস্থ করে নেবে, তারপরে এই অঙ্কগুলো করবে। আজকে এতদূর পর্যন্তই থাক, পরের দিন আমরা তারপরের অঙ্কগুলো করব। পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।